বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক গেটওয়ে বাবেল মান্দেব প্রণালী এখন উত্তেজনায় ফুটছে। ইয়েমেনের হুতিরা হুমকি দিয়েছে এই জরুরি সমুদ্রপথ পুরোপুরি বন্ধ করে দেয়ার। আসলে এই প্রণালীটাই লোহিত সাগরকে অ্যাডেন উপসাগরের সাথে মেলায়, যা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। ভাবা যায় সবচেয়ে সরু জায়গাটা মাত্র ২৯ কিলোমিটার চওড়া, আর এর মধ্যেই চলে সব বিশাল জাহাজ। আর এই সরু পথের কারণেই এটা বিশ্বের অন্যতম বিপজ্জনক এক সামুদ্রিক চোক পয়েন্ট। তো বুঝতেই পারছেন, এখানে কোনো সমস্যা মানে পুরো বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা। আর ঠিক এই পরিস্থিতিতে ইয়েমেনের কাছ থেকে এসেছে এক কঠোর হুঁশিয়ারি। ওরা পরিষ্কার জানিয়েছে শান্তি আলোচনায় বাধা দিলে এই প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হল, এই হুমকি দেওয়ার মতো ক্ষমতা কি তাদের আসলেই আছে? হ্যাঁ, এখন আছে। ড্রোন, জাহাজ বিধ্বংসী মিসাইল থেকে শুরু করে নেভাল মাইন সবই আছে ওদের হাতে। অনেকেই মনে করেন এর পেছনে আছে ইরানের কৌশলগত সাহায্য আর বিশেষ ট্রেনিং। এসব অস্ত্র দিয়ে একসাথে হামলা করলে বড় সামরিক শক্তিও এই পথ চালু রাখতে হিমশিম খাবে। তাহলে ভাবুন, প্রণালীটা বন্ধ হলে অর্থনীতিতে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। সবচেয়ে বড় চাপে পড়বে পশ্চিমারা, বিশেষ করে ইউরোপে জ্বালানি সাপ্লাই চেইন। তখন একমাত্র উপায় হল পুরো আফ্রিকা ঘুরে যাওয়া। এতে সময় আর খরচ দুটোই বাড়বে বহুগুণ। মানে একটা আঞ্চলিক সংঘাত কিভাবে পুরো বিশ্বের বাণিজ্যের শিরা উপশিরাকে টার্গেট করতে পারে। আর এই ঘটনাটা ভূ রাজনীতির একটা নতুন দিক আমাদের সামনে তুলে ধরছে। এটা দেখাচ্ছে যে শুধু যুদ্ধ নয়, একটা সরু জলপথও বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণের বড় হাতিয়ার হতে পারে। তার মানে বাবেল মান্দেব এখন আর শুধু একটা জলপথ নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতার নতুন প্রতীক।